হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রমজান মাসে ইফতার মালামাল পাহারা দেওয়ার জন্য আমি নির্বাচিত হলাম। আমাকে এই দায়িত্ব দিয়েছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার দায়িত্ব যথারীতি পালন করে যাচ্ছি। হঠাৎ এক রাতে এক লোক এসে হাতের অজলা ভরে খাদ্যদ্রব্য তুলে দিলে নিতে লাগলেন। আমি ওই লোকটিকে ধরে ফেললাম এবং বললাম, আল্লাহর কসম, আমি তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। সে অনুরোধ করে বলল, আমাকে ছেড়ে দিন। আমি অভাবী পরিবারের ভরণ পোষণের দায়িত্ব পালন করে থাকি। আমার প্রয়োজন খুব তীব্র। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার এসব কথা শুনে আমি তাকে ছেড়ে দিলাম। সকালে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডেকে জিজ্ঞাসা করলেন, হে আবু হুরায়রা, তোমার রাত্রের বন্দির খবর কি? আমি বললাম, হে আল্লাহ রাসূল, আমি তার পরিবারের তীব্র অভাব ও প্রয়োজনের কথা বলা তাকে ছেড়ে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবধান, সে আবার আসবে, সে মিথ্যা বলেছে। সে আবার পরবর্তী রাস্তে আসলো এবং অজলা ভরে ভরে খাদ্যদ্রব্য উঠাতে লাগলো। আমি তাকে ধরে ফেললাম এবং বললাম, আমি তোমাকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। সে বলল, আমাকে ছেড়ে দাও, আমি খুবই অভাবী পরিবারের লোক এবং আমার উপর পরিবারের চাপ রয়েছে, আমি আর আসবো না। তখন তার প্রতি দয়া করে আমি তাকে ছেড়ে দিয়েছি। ভোর হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। তিনি আমাকে জিজ্ঞেস করেন, আবু হুরায়রা, তোমার বন্দির খবর কি? আমি বললাম, হে আল্লাহ রাসূল, সে তার পরিবারের তীব্র অভাবের কথা বললে আমি তাকে দয়া করে ছেড়ে দিয়েছি। তিনি বললেন, সাবধান, সে তোমার কাছে মিথ্যা বলেছে, সে আবারও আসবে। তাই আমি তৃতীয়বারের জন্য ওৎ পেতে থাকলাম। ঠিক সে আবারও আসলো এবং অজলা ভরে খাদ্যদ্রব্য উঠাতে থাকলো। আমি তাকে ধরে ফেললাম এবং বললাম, আজ অবশ্যই তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। এ নিয়ে তোমাকে 3 বার বন্দি করেছি। তুমি প্রতিবার বলো আর আসবে না, অথচ আবার আসো। সে বলল, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কয়েকটি বাক্য শিখাবো, যার দ্বারা তুমি নিজেকে তোমার আল্লাহর কাছে উপকৃত করতে পারবে। আমি বললাম, সেটা কি? সে তখন বলল, যখন তুমি রাতে ঘুমাতে যাও তখন তুমি আয়াতুল কুরসি পাঠ করবে। তখন আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একজন রক্ষক নিয়োগ করা হবে। ভোর পর্যন্ত তোমার কাছে শয়তান আসতে পারবে না। তখন তাকে ছেড়ে দিলাম। ভোরবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাকে জিজ্ঞেস করলেন, তোমার রাত্রের বন্দির খবর কি? আমি বললাম, হে আল্লাহ রাসূল, সে বলেছে আমাকে কয়েকটি কালিমা শিখিয়ে দিবে, যা দ্বারা আল্লাহ আমাকে লাভবান করবেন। তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, সেটা কি? আমি বললাম, সে বলেছে রাত্রে শোয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাতে, তাতে ভোর পর্যন্ত তোমার কাছে শয়তান আসতে পারবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তোমাকে সত্য কথা বলেছে, তবে সে মিথ্যাবাদী। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যার সাথে কথা বলছিলে তাকে তুমি চিনতে পেরেছো কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে ছিল শয়তান, সে হচ্ছে একজন মিথ্যাবাদী। তবে আয়াতুল কুরসি সম্পর্কে যা বলেছে তা অবশ্যই সত্য। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, সমগ্র কুরআন পাকের কোন আয়াতটি মহান? হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, আল্লাহ পাক এবং তার রাসূল ভালো জানেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওই একই প্রশ্ন করলেন। এভাবে বারবার প্রশ্ন করার পরে হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আয়াতুল কুরসি। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আবুল মুনজির, আল্লাহ তোমার ইলমে বরকত দিন। সেই আল্লাহ শপথ যার হাতে আমার প্রাণ, এই আয়াতের একটা জিহ্বা এবং 2টি ওষ্ঠ আছে, আরশের খুঁটিতে জড়িয়ে থাকে আল্লাহ পাকের পবিত্র বর্ণনায় লিপ্ত থাকে।